ইনস্টল যেদিন করেছিলাম ওইটা সাবমিট করতে বাকি আছে। অ্যাপাচে তো ইনস্টল করিসনি, বাড়িতে করেছিস? হুম, না বাড়ির স্যার মেশিনে করিনি। করছিস? আমি তো স্যার অ্যাপাচেটা, এটা যে মানে অ্যাপাচেটা তো পাঠিয়ে দিয়েছিলাম তোদের। হ্যাঁ হ্যাঁ, অ্যাপাচেটা কি বাড়ির মেশিনে ইনস্টল করেছিস? স্যার করিনি হ্যাঁ। তাহলে কি করতে পাঠানো হলো আর কি হলো? করে দেবো স্যার। আমি আজকে এইটা দেখিয়েছি জেডিবিসিটা, আর একটা দেখাবো, আর একটা এক্সাম্পল দেখাবো। আগের দিনের একটা এক্সাম্পল দেখানো হয়েছিল, এটা ডাইনামিক্যালি ভাবে তোর হচ্ছে ভ্যালুটা নেওয়া যায়। তা সেইটা আমি আজকে দেখাবো, এটা কপি করে নিচ্ছি। এইটা আগের দিন ছিল প্রোগ্রামটা। তা আমি যেটা করব হচ্ছে ডাইনামিক এসকিউএল কিভাবে তোর এতে নেওয়া যায়, ডাইনামিক এসকিউএল। তাহলে হাউ টু রাইট ডাইনামিক এসকিউএল ইন জাভা, চলে এসছে। কি দিচ্ছে এগুলো, এত কঠিন দিলে তো মুশকিল। এটা করা যাবে না। এটা দেখি। প্রিপেয়ার স্টেটমেন্ট মনে পড়েছে টার্মটা, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। এইটা দিয়ে তোর হচ্ছে ওই ডাইনামিক এসকিউএলটা লেখা যায়। সেট দ্য প্যারামিটার ডাইনামিক্যালি টু প্রিপেয়ার দ্য স্টেটমেন্টস ইন জেডিবিসি, এইটা দিয়ে করা যায়। এই যে দিস ইজ দ্য স্ট্যাক ওভারফ্লো, এটা কি দিচ্ছে? প্রিপেয়ার স্টেটমেন্ট মানে আমাদেরকে যখন প্রজেক্ট করতে হতো কোনো, তাহলে আমাদেরকে সাধারণত প্রিপেয়ার স্টেটমেন্টটা দিয়েই তোর হচ্ছে ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে এইটাতে আমরা করতে পারবো। ঠিক আছে, তা এই প্রোগ্রামটাকে আমি আপডেট করছি। এটা আমি করে দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, আর এটাকে কপি করতে হবে। বন্ধ করে দিলাম। এটার নামটা তাহলে ওটা ওই নামে দিয়ে দিচ্ছি। হুম, নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, কোন জায়গাটা চেঞ্জেস করতে হবে? এসব কি আসছে? উফ, এত জ্বালাচ্ছে এটা। এটা যাচ্ছেই না তো। থাক, প্রিপেয়ার স্টেটমেন্ট এইটাকে আমাকে কপি করতে হবে। এইটাকে আমি কপি করে কোন জায়গাটায় লিখবো? এই এসকিউএল এর এই জায়গাটাতে। এখানে লিখবো কি,
এখানে কোয়ারিটা লিখবো। তো অসুবিধা করছে এটা। কোয়ারিটা কি লিখবো? সিলেক্ট, ও তার আগে ডেটাবেসটা খুলতে হবে, তাহলে না আমি বুঝতে পারবো না। ডেটাবেসের লিঙ্কটা এখানে সেভ রাখা আছে। তো আগের দিন আমরা ক্রিয়েট করেছিলাম সিলেক্ট স্টার ফ্রম, তোর হচ্ছে এমপ্লয় না কি ছিল? এমপ্লয়। এমপ্লয় ছিল, এই যে এইটা ছিল। রান। আমরা বলতে চাইছি যে জায়েদ যে আছে, জায়েদ, জায়েদ যার নাম তার এজ কত আমি জানতে চাইছি। তাহলে আমি লিখছি এখানে প্রিভিয়াস স্টেটমেন্টে সিলেক্ট এজ ফ্রম এমপ্লয়ি where age is equal to question mark। ঠিক আছে, এবার এইভাবে তোর হচ্ছে জিনিসটাকে সেট করতে হবে। পরের লাইনটাতে গিয়ে সেট করছি 1 মানে হচ্ছে প্রথম কোশ্চেন মার্কটা। যদি মাল্টিপল কোশ্চেন মার্ক থাকতো, সরি, এটা তো তোর হবে কি হবে এটা, ফার্স্ট, FIRST, ফার্স্ট ইজ ইকাল টু কোশ্চেন মার্ক অ্যান্ড যদি আমি লিখি লাস্ট ইজ ইকাল টু কোশ্চেন মার্ক, তাহলে প্রথম কোশ্চেন মার্কটা 1, দ্বিতীয় কোশ্চেন মার্কটা হচ্ছে তোর দ্বিতীয়, এটা 2 যদি করি তাহলে ওটা দ্বিতীয় প্রশ্ন মার্ক মানে লাস্টটা। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কোশ্চেন মার্কে কি লিখবো? আমি জায়েদ লিখবো, দিয়ে এইখানে জায়েদ করে দেবো। এটা সেট স্ট্রিং আছে, ইন্টিজার হলে সেট ইন্ট, এখানে যদি অন্য কিছু থাকতো সেরকম সেট ফ্লোট এরকম করা যায়। ঠিক আছে, এখানে জায়েদ খান, তাহলে এটা জায়েদ খান করে দিই। তাহলে প্রথম জায়েদ মানে বোঝাচ্ছে হচ্ছে প্রথম প্রশ্ন কোশ্চেন মার্ক, আর দ্বিতীয়টা বোঝাচ্ছে 2 বোঝাচ্ছে কিন্তু দ্বিতীয়টাকে। ওকে, এটাকেও কিছুতেই অফ করা যাচ্ছে না। পুরো দেখতে হবে, পারবে না। হ্যাঁ, পুরোটা দেখতে হবে, পুরোটা দেখতে হবে স্যার। এটা অনেক এভিডেন্স গেল। এইগুলো আমি তুলে দেবো এই ক্লাসে, হাউ টু ইউজ প্রিপেয়ার স্টেটমেন্ট। এই যে কোশ্চেন মার্ক, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট where id is equal to question mark, question mark is called the parameter index or the placeholder। ঠিক আছে, এবার এটাকে এক্সিকিউট করাতে হবে। এক্সিকিউট করাবো কি করে সেসব দেখায়নি, এখানে দেখিয়েছে কি? প্রিপেয়ার স্টেটমেন্ট ps, এটাকে এক্সিকিউট করানোটা মানে এখানে স্টেটমেন্টটা রেডি হয়ে গেছে। কোথায় চলে গেল এটা? প্যারামিটারাইজ এসকিউএল
প্রিভিয়াস স্টেটমেন্ট সেট করেছে, ও রেজাল্ট সেট করে এই যে এইটা করতে হবে, রেজাল্ট সেট rs ডট ps ডট এক্সিকিউট করে। ps কেন বলতে, ps হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্টের অবজেক্টটা, প্রিপেয়ার স্টেটমেন্ট ডট এক্সিকিউট কোয়ারি করিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের এখানে প্রিপেয়ার স্টেটমেন্টটা কি আছে, pstm এ আছে, তাহলে এইটা হবে না, এই লাইনটার জায়গায় আমাদের হবে হচ্ছে এখানে হবে pstmt এক্সিকিউট কোয়ারি, তাই তো। rs ডট নেক্সট করে এবার আমি দেখিয়ে দেবো, বাকি যা আছে তাই দেখিয়ে দেবো। এখানে হচ্ছে আমি শুধু কে তুলেছি, সো বাকি এগুলো না লিখলেও হবে, ঠিক আছে। এগুলোকে আমি অফ করে দিচ্ছি, তুলেছি মানে শুধু কে দেখালেই হবে। তাই তো, মানে এখানে যতগুলো তোর দুলবো ততগুলোই তো এখানে দেবো। এই হলো প্রিপেয়ার স্টেটমেন্টের কাজ, মানে এইভাবে তোকে যে ডাইনামিক এটা লিখতে পারবি, ডাইনামিক এসকিউএলটা লিখতে পারবি, ঠিক আছে। দেখি এটাকে চালিয়ে এবার। আগের দিন তো আমার এটা ফেলাই আছে তোর হচ্ছে ক্লাস পাথে, সুতরাং দ্বিতীয়বার করে আর কিছু করার দরকার নেই, জাস্ট এটাকে শেলটাকে অন করে জাভা সি, দেখি আছে ফার্স্ট এক্সাম্পল কি দিল, কনে এটা দিচ্ছে কেন, কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, ও হো এখানে কনটা কি অন্য আছে, কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট বলেছে না, একটুখানি দেখে নিই। কানেকশনের অবজেক্টে করেছে নাকি কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, কানেকশনের অবজেক্টে, এখানে কানেকশনের অবজেক্ট কি আছে রে, সিও ডবল এন আছে, এই যে সিও ডবল এন আছে। তাহলে তো এই স্টেটমেন্টটা তাহলে আর লাগবে না, এইটা আর লাগছে না, এটা আমার লাগছে না, এটা লাগবে না, ঠিক আছে। এই স্টেটমেন্টটা লাগবে না, স্টেটমেন্ট তো আমি করছি না, স্ট্যাটিক তো করছি না, ডাইনামিক করছি। স্টেটমেন্ট নট ইকুয়ালস টু নাল কোথায় একটা লিখেছে, স্টেটমেন্ট ক্লোজ, এটা বন্ধ করতে হবে। এই লাইনটা স্টেটমেন্ট না করে প্রিভিয়াস স্টেটমেন্ট যেটা আছে, কোথায় গেল প্রিভিয়াস স্টেটমেন্ট, এইটাকে ডিক্লেয়ার করে দিও পরে স্টেটমেন্টের জায়গায়, তাহলে ইকুয়ালস টু দিয়ে দিই নাল, আর এই স্টেটমেন্টটাকে সব জায়গায় কপি করে দিই। কোথায় ক্লোজ করলাম, এখানে এটাকে করে দিই, এটাকে করে দিই, এটাকে করে দিই, চালাই দেখি। প্রিপেয়ার স্টেটমেন্ট, ও দুবার করে ডিক্লেয়ার হয়ে গেছে, ওহো এটা লাগবে না। এবার ঠিক আছে, তাহলে ক্লাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আসলো এস30 আসলো, এখানে 30 এসেছিল, এই যে 30 ছিল, তাই তো। তাহলে এইভাবে আমরা নতুন একটা প্রিপেয়ার স্টেটমেন্ট ডাইনামিক্যালি করতে পারি। এবার পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ প্রিপেয়ার স্টেটমেন্ট, এই কথাগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এই জিনিসটা তোদেরকে এখান থেকে পড়তে হবে, ঠিক আছে। আমি এটা কপি করে এতে ফেলে দিচ্ছি, তোর হচ্ছে তোদের এখানে ফেলে দিচ্ছি, ফিফথ সেমে ফেলে দিচ্ছি, ক্লাস রাফেও আমি রাখছি। এটা অন্য কিছু একটা করেছে, এইটায় অনেক এক্সাম্পল দেওয়া আছে, এইটাতে এইটা একটা, এটা আমি ক্লাস রাফেও রাখছি। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট একটা, এটা 1 নম্বর, আর হচ্ছে 2 নম্বর আছে এটা, এটা
তো আমি এখানে ফেলে দিচ্ছি। এগুলো হোয়াটসঅ্যাপে ফেলছি, কিন্তু হোয়াটসঅ্যাপে কি বলতো কিছুদিন পর অনেকগুলো হয়ে যাবে, তো তখন আর খুঁজে পাবি না কোথায় আছে। তাও এখানে ফেলে দিলাম প্রিপেয়ার স্টেটমেন্টটা। এখানে অনেক এক্সাম্পলস দেওয়া আছে, ঠিক আছে। এবার আছে তোরা কম্পিউটারে বসেছিস কে, কম্পিউটার দিয়ে কানেক্টিভিটি করেছিস কে? তোরা কি কম্পিউটার দিয়ে লগ ইন হয়েছিস না সবাই মোবাইল দিয়ে লগ ইন হয়েছিস? মোবাইলে। সবাই? মোবাইল হুম। মোবাইল হ্যাঁ, তাহলে আমার স্যার ল্যাপটপটা একটু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ। ল্যাপটপটা একটু প্রবলেম আছে আজকে জন্য। ও, মানে ল্যাপটপ দিয়ে লগ ইন হলে আমার একটু সুবিধা হতো, মানে কাউকে একজনকে স্ক্রিন শেয়ার করিয়ে তাকে দিয়ে করাতাম অ্যাকচুয়ালি কাজটা। কিন্তু তোরা তো যা করেছিস তাতে তো মুশকিল, আর আমাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে করে দে। হলে স্যার করবো। হ্যাঁ স্যার হলে হবে স্যার, আমি করবো, করলে হবে। কিন্তু ইন্টারনেট তো মোবাইল থেকে লাগালে তো কমে যায়। স্লো। হুম, আচ্ছা, ঠিক আছে মোবাইলে ইন্টারনেট। ঠিক আছে, দাঁড়াও একটু, আমি একটু আসছি, একটু লাইনে থাক, আমি আসছি একটু। ঠিক আছে। মোহন কি জয়েন হয়নি কোনোতে? এই যে মোহন তো মেসেজ করছিল করি, মোহনকে তো আসতে করে লিখুনি, সে করে ক্লাস টাইম করে হ্যাঁ, আর কোনো উপায় পাই না। আরে মেসেজ আইডি আমার তো, আরে আমার ল্যাপটপে কি হয়েছে জানি না, হঠাৎ করে কি কি কাজ করেনি দু তিনটা। কি কাজ হয়নি? আরে বাবা, আমারও যা দু তিনটা কাজ করতে নি করতে সব আছে, একটা এক্সট্রা কিবোর্ড কিনে, এক্সট্রা কিবোর্ড কিনে কর। আরে নগো, আমার ইয়ে ওয়ারেন্টি আছে, আমি তার ইয়ের সাথে কন্ট্যাক্ট। ও মোহন আসছে, তো মোহনে কি অ্যাড করবে? সে তো পালিয়েছে। আজকে নিয়ে হাত দে। আরে স্যার নেই। আরে কুশল কি মিজু চলে আসছো? আজকে কালকে খেলা দেখছো? আমি খেলা দেখবো না, চেন্নাইয়ের খেলা আমি খেলা দেখছিলি, আমি চেন্নাই খেলা দেখছি। খেলে হারিয়েছে তো, বেকার, খেলে হারিয়েছে। তাহলে হারিয়ে আরে বেকার। সে লাস্ট ওভারে 30 রান। হ্যাঁ। তো ধোনি মারছিল, আরে এটা ভানু মার না, ওরা লাস্ট ওভারে না ঠিক আছে। স্যার ধোনি রে এমন হয়েছে, তারা না মারতে পারেনি কোনো। লাস্ট ওভারে সব মারছিল, তো আগের ওভার থেকে তো দুটো মেরে যাবে কথা। বাবা এতক্ষণ পর মোহন জয়েন করছে, একটা জিনিস পড়ানো হয়ে গেল। বাহ, মোহনে পড়াশোনা করে লাভ নেই অ্যাকচুয়ালি, মোহন বুঝে গেছে কোনো ব্যাপার না, তাই তো মোহন? কথা বলি তো আর বেরিয়ে গেছে মনে হয়, না আছে। না, ঠিক আছে, তাই ক্রিয়েটিং অ্যান্ড এক্সিকিউটিং এসকিউএল স্টেটমেন্ট এগুলো মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসি তোর হচ্ছে জেএসপিতে। কি আছে, ইন্ট্রোডাকশন টু জাভা সার্ভার পেজ। দেখি কি দেয়। কি বলছে? বলছে জেএসপি ইজ এ সার্ভার সাইড টেকনোলজি দ্যাট ডাজ অল দ্য প্রসেসিং অ্যাট দ্য সার্ভার। ইট ইজ ইউজড ফর ক্রিয়েটিং dynamic web application using Java as programming language. Basically, any HTML file can be converted to JSP file by just changing the extension from .html to .jsp. এটা আমি অলরেডি আগের দিন তোদেরকে দেখিয়েছি, তাই তো? যখন আমি সার্ভারটা করে দেখাচ্ছিলাম আমি কথাটা বলেছিলাম, জাস্ট HTML-টাকে .html-টাকে .jsp করে দেবো। জিএসপি করে দিলে তখনটা উইদাউট সার্ভার আমি চালাতেই পারবো না। এইচটিএমএল যেমন উইথ সার্ভার আমি চালাতে পারি, উইদাউট সার্ভার চালাতে পারি, কিন্তু জিএসপি করে দিলে উইথ সার্ভারই চালাতে হবে, উইদাউট সার্ভার আমরা চালাতে পারবো না। তাহলে ইট উড রান জাস্ট ফাইন, বাট হোয়াট ডিফারেন্সিয়েট দ্য জেএসপি from the HTML is the ability to use the Java code inside the HTML. মানে জেএসপিতে যদি আমি লিখি তাহলে
এইচটিএমএল এর মধ্যে আমরা জাভা কোড লিখতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি এইচটিএমএলটাকে ডট জেএসপিতে কনভার্ট করছি। ইন জেএসপি উই ক্যান এমবেড জাভা কোড ইন এইচটিএমএল ইউজিং দ্য জেএসপি ট্যাগস। এবার জেএসপির কিছু কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। ফর এক্সাম্পল, রান দ্য কোড বিলো, every time you run this it would display the current time and that is what makes the code dynamic। এই যে এইটা হচ্ছে তো দেখ এইচটিএমএল বডির মধ্যে একটা জেএসপি লেখা আছে, এই যে জেএসপি, এইটাকে বলা হয় দিস ইজ কল্ড স্ক্রিপ্টলেট ট্যাগ, দিস ইজ কল্ড স্ক্রিপ্টলেট ট্যাগ। ঠিক আছে, বা আরো অনেক রকমের ট্যাগ আছে, এরকম ট্যাগ আছে। এই সব ট্যাগগুলোর নাম হচ্ছে স্ক্রিপ্টলেট, SCRIPLET, স্ক্রিপ্টলেট ট্যাগ। ঠিক আছে, তাহলে স্ক্রিপ্টলেট ট্যাগ হচ্ছে আমরা ইউজ করতে পারি। এবার দেখ এটা যেহেতু জাভার এটা এসে গেছে, তাহলে এটা আমি এটাকে কপি করছি। এবার দেখ, কপি করে এখানে আমরা একটা নতুন জেএসপি পেজ তৈরি করছি। তো এটা কি দেবে? কারেন্ট ডেট। তাহলে আমি CURRENT কারেন্ট ডেট ডট জেএসপি বলে আমি ফাইল তৈরি করলাম, দিয়ে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার তাহলে সাধারণত কি এবার ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে কিন্তু এটা চলছে না। এই এখানে এটা কোনো একটা ব্রাউজারে শো করাবে, তাহলে কোনো একটা ব্রাউজার বলতে আমি এটাকে, কোথায় গেল, ক্রোমটা নেই। ঠিক আছে, আমি ফায়ারফক্সে চালাচ্ছি, ফায়ারফক্সটা ওপেন হবে। ওপেন হলো না, ওপেন হতে সময় লাগে ফায়ারফক্স, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আউটপুট দেবে না, কারণ এটাকে ডবল ক্লিক করে চালাতে পারবো না। কারণ আমি যখন এই এইচটিএমএলগুলো করে দেখিয়েছিলাম প্রথমের দিকে, এই যে প্রথমের দিকে দেখ এইগুলো সব এইচটিএমএল ছিল, এই জেএসপি ক্লাস করে এইটা আমি তোদেরকে পাঠানোর জন্য এটাকে .txt করেছিলাম। এটা জাস্ট এরকম করে করছিলাম, এই যে চলে যাচ্ছিল, তাই তো। বাট এটার ক্ষেত্রে কিন্তু হবে না, এরকম হবে না। তারা এটার প্রপার্টিস থেকে চেঞ্জ করে দিই, ফায়ারফক্স খুলতে টাইম লাগবে। ডেস্কটপ কোথায় গেল? ডেস্কটপ, ও বাবা দেখাচ্ছে না। আচ্ছা, ফায়ারফক্সটা কোথায় গেল? ঠিক আছে, বাদ দে। তাহলে আমাকে চালাতে হবে কি করে? প্রথম কাজ হচ্ছে আমাকে সার্ভারটাকে চালাতে হবে, ফার্স্ট কাজ। তারপর এটাকে কপি করে গিয়ে ওই ফোল্ডারে গিয়ে ফেলে দিতে। তাহলে প্রথমে আমি কপি করে গেলাম, গিয়ে আমি ওই ফোল্ডারে ফেলে দিলাম অ্যাপাচে htdocs, তাই তো। এখানে ফেলবো, এখানে একটা ফোল্ডার করে ফেলবো। তাহলে ডেট বলে একটা ফোল্ডার করছি, এখানে গিয়ে ফেলে দিলাম কারেন্ট ডেট ডট জেএসপি। এবার আমাকে সার্ভারটা চালাতে হবে। সার্ভারটা আমি চালাবো কোথা দিয়ে? এই অ্যাপাচে গিয়ে বিনের মধ্যে কি চালাবো? সার্ভার চালাতে হবে কোনটা? ওই http://httpd .d দিতে হবে, ax দিতে হবে। কি হলো? নর্মালি পারমিটেড, ও সরি, নর্মালি পারমিটেড বলছে। তাহলে নর্মালি সার্ভারটা কি চালু হলো? না তো, -t -k .exe কি হচ্ছে? দাঁড়া, আগের দিনই তো চললো সার্ভারগুলো।
হ্যাঁ এটা কি? এটা এটা তো লাগবে। সিএমডি দেখে ঢুকি। এটা চালাবো হচ্ছে ./httpd। বলছে কি could not bind the address 8081, not listening the socket available, shutting down। কি হলো ব্যাপার? 8081 এ কিছু চলছে নাকি? 8080 তে চলছে তো এটা। could not reliable the fully qualified path name 80 could not bind the address 8081 81 এ বাইন্ড করতে পারছে না। এটা বাইন্ড করতে পারছে না কেন? সার্ভার তো চলছে না। htdocs না, conf, এখান থেকে http configuration 81 ছিল, এটা 82 করে দিই দেখি। ও 81 এ কিছু পোর্টে গন্ডগোল আছে বুঝলি। ঠিক আছে 82 তে চলছে, ঠিক আছে এরকম হতে পারে, পোর্টের গন্ডগোলের জন্য চলতে পারে, ওটা ডাজন্ট ম্যাটার। তাহলে আমি এখানে চালাবো কি করে? চালানোর এটা কি ছিল? http :/localhost :82। এটা আগে দেখি চলছে কিনা, সার্ভারটা চলছে কিনা। ইট ওয়ার্কস, তাহলে চলছে। এবার এটা আমি কোথায় রেখেছি? এটা রেখেছি হচ্ছে তোর htdocs এর মধ্যে তো ডেট, তাহলে এখানে যাবে ডেট স্ল্যাশ ডেট, তারপর স্ল্যাশ হবে তোর হচ্ছে এই ডেটের মধ্যে কি লেখা আছে এটা, কারেন্ট ডেট। তাহলে এইটা হবে ইউআরএল। তাহলে এখানে কি, এইটা হলো আইপি অ্যাড্রেস, এইটা হলো পোর্ট নাম্বার, আর এইটা হলো তোর হচ্ছে ওই পাতটা, ঠিক আছে। এই পুরোটা কপি করে নিয়েছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ কি হলো এটা? জাভা ইউটিল ওটা পুরোটাই প্রিন্ট করে দিয়েছে, চললো না কেন? আমার কি হেডারে কিছু লিখতে হবে? সার্ভার তো চলছে, তাতে তো beginners program the java util.date, তো কিছু করার নেই। চাপ বাবা, দেখি নর্মালটা লিখে। এখানে আগে নর্মাল একটা প্রোগ্রাম লিখেছে, এটা লিখে দেখি। এটা হচ্ছে out.println। সেভ হয়নি নাকি? সেভ হয়ে গেছে। ওহো, তো চেঞ্জ হয়েছে এই পাথে, এই পাথে চেঞ্জ হয়েছে।
কপি করে নিয়ে গিয়ে পেস্ট করতে হবে এখানে। htdocs date কি এই কথাটা প্রিন্ট করে দিচ্ছে কেন? ওহো, এই কথাটা প্রিন্ট করে দিচ্ছে কেন? HTML এর বডির মধ্যে লিখে প্রিন্ট করে দিই। না, এটা প্রিন্ট করে দিচ্ছে, তার কারণ আছে। এইখানে অ্যাড এই পাথে গন্ডগোল হচ্ছে, বুঝলি? এইখানে পাত্র এখানে চলতে পারছে না, তার কারণ হচ্ছে জাভাটা কোথায় আছে দেখি। জাভা জেডিকে বিন, এইটাকে এখানে একটা নতুন জাভা হোম বলে তৈরি করতে হয়, বুঝলি? করে এইটাকে দিতে হবে, না হলে ও বেটা বুঝতে পারছে না। ঠিক আছে, এটাকে বন্ধ করলাম। কন্ট্রোল সি তে বন্ধ। হ্যাঁ, আবার চালালাম। না, দাঁড়া। জাভা হোমটা তো দিতে হয় আমি জানি। জেএসপি এখানে ডেট দেখাচ্ছে। টম ক্যাটে লিখেছে। হাউ টু সেট জাভা হোম ফর অ্যাপাচে টমক্যাট। জিআরই হোমও দিতে হবে। আমি বলছি না, কোনো একটা দিতে মিস করছি। অ্যাডভান্স সেটিংসে গিয়ে জাভা হোম অথবা জিআরই হোম দুটোই দিতে হবে। এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, সিস্টেম ভেরিয়েবল অ্যাড করেছে। সিস্টেম ভেরিয়েবল অ্যাড করেছে বলছে। আমি কোথায় অ্যাড করলাম এটা? সিস্টেম ভেরিয়েবলে। সিস্টেম ভেরিয়েবলে জাভা হোম এসছে। এবার জাভা হোম এসছে, আমাকে এবার খুঁজতে হবে জিআরই হোমটা দিতে হবে। জাভা জিআরই বিন। ও জিআরই হোমটা তো শুধু জিআরই মনে হচ্ছে নাকি? জিআরইর হোমটা শুধু ও জাভা হোম শুধু জেডিকে অবধি দিতে হয়। ওহো হো হো, আমি তো বিন অবধি দিয়ে দিয়েছি। এই অবধি দিতে হবে। সরি, এইটা কপি করে দিই, জিআরই হোমটা। এগুলো ঝামেলা আছে কিন্তু, এগুলো মেশিন কনফিগারেশনটা কিন্তু এইগুলোতে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা শুধুমাত্র তোর হচ্ছে এত অবধি দিতে হবে। আর হচ্ছে জেআরই হোম এত অবধি দিতে হবে। হলো, আর কন্ট্রোল সি মেরে বেরিয়ে যাই। এবার আবার চালালাম। এইবার তো নিয়ে নেওয়ার কথা। তাও হচ্ছে না। GRE home environment on the Windows. Java underscore home, GRE underscore home.
ইউনিক্সে, উইন্ডোজে ইনস্টলেশন। সার্ভারটা কি চলছে? সার্ভার তো চলছে, অ্যাপাচে এইচটিটিপি সার্ভার। কিন্তু তোর টমক্যাটের ভার্সনটা কত এখানে? জাভা হোম মাস্ট পয়েন্ট ইউর জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টলেশন। এখানে বলছে কি এক্লিপসে গিয়ে, এক্লিপসে গিয়ে কানেক্টিভিটির জন্য। এক্লিপস তো দরকার নেই আমার। জিআরই হোম উইন্ডোজ ক্রিয়েট দ্য ক্যাটালিনা বেসড। এটা কি অ্যাপাচে? এটা ডাউনলোড করেছিলাম আমরা কি অ্যাপাচে 10 ডাউনলোড করেছিলাম? কত ডাউনলোড করেছিলাম বলতো? পাচ্ছে বলছিলাম না। 24 নাকি 24 রয়েছে, ওটা কিসের? কি 2.4.26 এরকম কিছু একটা ছিল। না, অ্যাপাচে 2.24 একটা লেখা রয়েছে। এইরকম কিছু একটা নাকি? এইটাই ডাউনলোড করছি। এইটাই তো। How to connect Java program with MySQL? Apache HTTP server. জাভার মানে অ্যাকচুয়ালি জাভাটা কেউ চিনতে পারছে না, না হলে এই জাভাটা কেউ চিনতো তাহলে ও আউটপুটটা দিয়ে দিত, সেই কারণের জন্য ওইখানে এরর দিচ্ছে। এইটাই পেমেন্ট, ওইটাকে যেটা আউটপুটটা দিচ্ছে ওইটাই সেইটাই দিয়ে দিচ্ছে, তার মানে ও জাভাটাকে চিনতে পারছে না অ্যাকচুয়ালি। কিন্তু আমার মেশিনে তো জাভা ইনস্টল আছে, তাহলে ও কিভাবে চিনবে? ওকে চেনাতে হবে অ্যাকচুয়ালি। স্যার আগের দিন যে জেএসপি দিয়ে করিয়েছিলাম সেদিন তো হয়েছিল। না না, সেটা সেদিন তো এইচটিএমএল ই কোড লেখা ছিল ওইটাতে, ওটাতে তো আর মানে নতুন কিছু লেখা ছিল না, এইচটিএমএল লেখা ছিল যে ডট জেএসপি করে করেছে। শুধু জাস্ট এইটাকে এই করে দিয়েছিলাম, জেএসপি করেছে। আমি বুঝতে জেএসপি এইচটিএমএল কে জেএসপি করে দিয়েছিলাম। আমি কোনো জাভার কোড তো লিখি নাই, স্ক্রিপ্টলেট ট্যাগের মধ্যে তো গিয়ে কিছু লিখিনি, এর ফলে না। বুঝতে পারিনি যে কি হয়েছে না হয়েছে।
এবার তো আমাদেরকে ওই মানে এর সঙ্গে কানেক্টিভিটি করাতে হবে না, তখন এটাই মুশকিল হচ্ছে। কিন্তু এখানে আমরা তো নতুন ভার্সনটা তো নতুন নামালাম। এটা ছিল how to connect Java Apache server software। তো শুধু অ্যাপগেট করেছে সব। উইথ পোর্ট 90 পোর্টে চলবে। এই ঠিকঠাক অ্যাপাচে নামানো হয়েছে, এইটা হয়ে গেছে মুশকিল বোঝা। আমার তো মনে হচ্ছে না এবার অ্যাপাচে ঠিকঠাক নামানো হয়েছে। তাহলে অ্যাপাচে ঠিকঠাক নামানো হলে তো জাভা হোমটাকে চিনে নেওয়ার কথা। সব ভুলভাল কোনো ওয়েবসাইট এগুলো। এইটা একটা কিছু বলছে। Apache HTTP server 2.0 तो pre-installation Java setting up Java home environment। একটাই উপায় আছে, জাভা হোমটা সেট হয়েছে, আমাকে মেশিনটা রিস্টার্ট করতে হবে, না হলে না ওটা গন্ডগোল হচ্ছে, যা বুঝতে পারছি। বুঝলি, আমাকে মেশিনটা রিস্টার্ট করে দেন। রিস্টার্ট করে আবার তোরা তাহলে এই লিঙ্কেই থাক, ঠিক আছে? আমি এসে এই লিঙ্কেই জয়েন করছি। মেশিনটা একবার রিস্টার্ট করে দিন। আমার হচ্ছে রিস্টার্ট করলে জাভা হোমটা সেট হয়েছে কিন্তু ও প্রবলেম করছে, ঠিক আছে? তোরা এই লিঙ্কে থাক, আমি এসে এই লিঙ্কে জয়েন করছি। ইনস্টল যেদিন করেছিলেন ওইটা সাবমিট করতে বাকি আছে। অ্যাপাচে তো ইনস্টল করিসনি, বাড়িতে করেছিস? বাড়ির মেশিনে করছিস? আমি তো অ্যাপাচেটা তো পাঠিয়ে দিয়েছিলাম তোদের।
হ্যাঁ অ্যাপাচেটা কি বাড়ির মেশিনে ইনস্টল করেছিস? স্যার করিনি এখন। তাহলে কি করতে পাঠানো হলো আর কি হলো? করে দেবো স্যার। আমি আজকে এইটা দেখিয়েছি জেডিবিসিটা, আর একটা দেখাবো, আর একটা এক্সাম্পল দেখাবো। আগের দিনের একটা এক্সাম্পল দেখানো হয়েছিল, এটা ডাইনামিক্যালি ভাবে তোর হচ্ছে ভ্যালুটা নেওয়া যায়। তা সেইটা আমি আজকে দেখাবো, এটা কপি করে নিচ্ছি। এইটা আগের দিন ছিল প্রোগ্রামটা। তা আমি যেটা করব হচ্ছে ডাইনামিক এসকিউএল কিভাবে তোর এতে নেওয়া যায়, ডাইনামিক এসকিউএল। তাহলে হাউ টু রাইট ডাইনামিক এসকিউএল ইন জাভা, চলে এসছে। কি দিচ্ছে এগুলো? এত কঠিন দিলে তো মুশকিল, এটা করা যাবে না। এটা দেখি, প্রিপেয়ার স্টেটমেন্ট মনে পড়েছে টার্মটা, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। এইটা দিয়ে তোর হচ্ছে ওই ডাইনামিক এসকিউএলটা লেখা যায়। সেট দ্য প্যারামিটার ডাইনামিক্যালি টু প্রিপেয়ার দ্য স্টেটমেন্টস ইন জেডিবিসি, এইটা দিয়ে করা যায়। এই যে দিস ইজ দ্য স্ট্যাক ওভারফ্লো, এটা কি দিচ্ছে? প্রিপেয়ার স্টেটমেন্ট মানে আমাদেরকে যখন প্রজেক্ট করতে হতো কোনো, তাহলে আমাদেরকে সাধারণত প্রিপেয়ার স্টেটমেন্টটা দিয়েই তোর হচ্ছে ইউজ করতে হবে। হ্যাঁ এই যে এইটাতে আমরা করতে পারবো, ঠিক আছে। তা এই প্রোগ্রামটাকে আমি আপডেট করছি, এটা আমি করে দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, আর এটাকে কপি করতে হবে, বন্ধ করে দিলাম। এটার নামটা তাহলে ওটা ওই নামে দিয়ে দিচ্ছি। নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। কোন জায়গাটা চেঞ্জেস করতে হবে? এসব কি আসছে? উফ, এত জ্বালাচ্ছে এটা। যাচ্ছেই না তো, থাক। প্রিপেয়ার স্টেটমেন্ট এইটাকে আমাকে কপি করতে হবে। এইটাকে আমি কপি করে কোন জায়গাটায় লিখবো? এই এসকিউএল এর এই জায়গাটাতে। এখানে লিখবো কি, এখানে কোয়েরিটা লিখবো। তো অসুবিধা করছে এটা।
কোয়ারিটা কি লিখবো? সিলেক্ট, ও তার আগে ডেটাবেসটা খুলতে হবে, তাহলে না আমি বুঝতে পারবো না। ডেটাবেসের লিঙ্কটা এখানে সেভ রাখা আছে। তো আগের দিন আমরা ক্রিয়েট করেছিলাম সিলেক্ট স্টার ফ্রম তোর হচ্ছে এমপ্লয়ি না কি ছিল? এমপ্লয়। এমপ্লয়ি ছিল, এই যে এইটা ছিল। রান। আমরা বলতে চাইছি যে জায়েদ যে আছে, জায়েদ জায়েদ যার নাম, তার এজ কত আমি জানতে চাইছি। তাহলে আমি লিখছি এখানে প্রিভিয়াস স্টেটমেন্টে সিলেক্ট এজ ফ্রম এমপ্লয়ি where age is equal to question mark। ঠিক আছে, এবার এইভাবে তোর হচ্ছে জিনিসটাকে সেট করতে হবে। পরের লাইনটাতে গিয়ে সেট করছি 1 1 হচ্ছে প্রথম কোশ্চেন মার্কটা। যদি মাল্টিপল কোশ্চেন মার্ক থাকতো, সরি এটা তো তোর হবে কি হবে এটা, ফার্স্ট FIRST, ফার্স্ট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক অ্যান্ড যদি আমি লিখি লাস্ট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, তাহলে প্রথম কোশ্চেন মার্কটা 1, দ্বিতীয় কোশ্চেন মার্কটা হচ্ছে তোর দ্বিতীয়, এটা 2 যদি করি তাহলে ওটা দ্বিতীয় প্রশ্ন মার্ক মানে লাস্টটা। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কোশ্চেন মার্কে কি লিখবো? আমি জায়েদ লিখবো, দিয়ে এইখানে জায়েদ করে দেবো। এটা সেট স্ট্রিং আছে, ইন্টিজার হলে সেট ইন্ট, এখানে যদি অন্য কিছু থাকতো সেরকম সেট ফ্লোট এরকম করা যায়। ঠিক আছে, এখানে জায়েদ খান, তাহলে এটা জায়েদ খান করে দিই। তাহলে প্রথম জায়েদ মানে বোঝাচ্ছে হচ্ছে প্রথম প্রশ্ন কোশ্চেন মার্ক, আর দ্বিতীয়টা বোঝাচ্ছে 2 বোঝাচ্ছে কিন্তু দ্বিতীয়টাকে। ওকে, এটাকেও কিছুতেই অফ করা যাচ্ছে না। পুরো দেখতে হবে, পারবে না। হ্যাঁ, পুরোটা দেখতে হবে, পুরোটা দেখতে হবে স্যার। এটা অনেক এপিসোড গেল। এইগুলো আমি তুলে দেবো এই ক্লাসে, হাউ টু ইউজ প্রিপেয়ার স্টেটমেন্ট। এই যে কোশ্চেন মার্ক, সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্ট where ID is equal to question mark, question mark is called the parameter index or the placeholder। ঠিক আছে, এবার এটাকে এক্সিকিউট করাতে হবে। এক্সিকিউট করাবো কি করে সেসব দেখায়নি, এখানে দেখিয়েছে কি? প্রিপেয়ার স্টেটমেন্ট PS, এটাকে এক্সিকিউট করানোটা মানে এখানে স্টেটমেন্টটা রেডি হয়ে গেছে। কোথায় চলে গেল এটা? প্যারামিটারাইজ SQL প্রিভিয়াস স্টেটমেন্ট সেট করেছে, ও রেজাল্ট সেট করে এই যে এইটা করতে হবে, রেজাল্ট সেট rs ডট ps ডট এক্সিকিউট করে। ps কেন বলছে? ps হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্টের অবজেক্টটা, প্রিপেয়ার স্টেটমেন্ট ডট এক্সিকিউট কোয়ারি করিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? আমাদের এখানে প্রিপেয়ার স্টেটমেন্টটা কি আছে? PSTM এ আছে, তাহলে এইটা হবে না, এই লাইনটার জায়গায় আমাদের হবে হচ্ছে এখানে হবে PSTMT।
এক্সিকিউট কোয়ারি, তাই তো? rs ডট নেক্সট করে এবার আমি দেখিয়ে দেবো, বাকি যা আছে তাই দেখিয়ে দেবো। এখানে হচ্ছে আমি শুধু কে তুলেছি, সো বাকি এগুলো না লিখলেও হবে, ঠিক আছে? এগুলোকে আমি অফ করে দিচ্ছি। তুলেছি মানে শুধু কে দেখালেই হবে। তাই তো? মানে এখানে যতগুলো তোর তুলবো ততগুলোই তো এখানে দেবো। এই হলো প্রিপেয়ার স্টেটমেন্টের কাজ, মানে এইভাবে তোকে যে ডাইনামিক এটা লিখতে পারবি, ডাইনামিক এসকিউএলটা লিখতে পারবি, ঠিক আছে? দেখি এটাকে চালিয়ে এবার। আগের দিন তো আমার এটা ফেলাই আছে তোর হচ্ছে ক্লাস পাথে, সুতরাং দ্বিতীয়বার করে আর কিছু করার দরকার নেই। জাস্ট এটাকে শেলটাকে অন করে জব দেখি আছে ফার্স্ট এক্সাম্পল কি দিল, কনে এটা দিচ্ছে কেন? কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, ও হো হো হো, এখানে কনটা কি অন্য আছে? কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট বলেছে না, একটুখানি দেখে নি। কানেকশনের অবজেক্টে করেছে নাকি কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট? কানেকশনের অবজেক্টে, এখানে কানেকশনের অবজেক্ট কি আছে রে? সিও ডবল এন আছে, এই যে সিও ডবল এন আছে। তাহলে তো এই স্টেটমেন্টটা তাহলে আর লাগবে না, এইটা আর লাগছে না, এটা আমার লাগছে না, এটা লাগবে না, ঠিক আছে? এই স্টেটমেন্টটা লাগবে না। স্টেটমেন্ট তো আমি করছি না, স্ট্যাটিক তো করছি না, ডাইনামিক করছি। স্টেটমেন্ট নট ইকুয়ালস টু নাল কোথায় একটা লিখেছে, স্টেটমেন্ট ক্লোজ, এটা বন্ধ করতে হবে। এই লাইনটা স্টেটমেন্ট না করে প্রিপেয়ার স্টেটমেন্ট যেটা আছে, কোথায় গেল প্রিপেয়ার স্টেটমেন্ট, এইটাকে ডিক্লেয়ার করে দিও পরে স্টেটমেন্টের জায়গায়। তাহলে ইকুয়ালস টু দিয়ে দিই নাল, আর এই স্টেটমেন্টটাকে সব জায়গায় কপি করে দিই। কোথায় ক্লোজ করলাম? এখানে। এটাকে করে দিই, এটাকে করে দিই, এটাকে করে দিই, চালাই দেখি। প্রিপেয়ার স্টেটমেন্ট, ও দুবার করে ডিক্লেয়ার হয়ে গেছে, ওহো এটা লাগবে না। এবার ঠিক আছে, তাহলে ক্লাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আসলো এজ 30 আসলো, এখানে 30 এসেছিল, এই যে 30 ছিল, তাই তো? তাহলে এইভাবে আমরা নতুন একটা প্রিপেয়ার স্টেটমেন্ট ডাইনামিক্যালি করতে পারি। এবার পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ প্রিপেয়ার স্টেটমেন্ট, এই কথাগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই জিনিসটা তোদেরকে এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? আমি এটা কপি করে এতে ফেলে দিচ্ছি, তোর হচ্ছে তোদের এখানে ফেলে দিচ্ছি, ফিফথ সেমে ফেলে দিচ্ছি। ক্লাস রাফেও আমি রাখছি, এটা অন্য কিছু একটা করেছে, এইটার অনেক এক্সাম্পল দেওয়া আছে এইটাতে, এইটা একটা, এটা আমি ক্লাস রাফেও রাখছি। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট একটা, এটা 1 নম্বর, আর হচ্ছে 2 নম্বর আছে এটা, এটা আমি এখানে ফেলে দিচ্ছি। এগুলো হোয়াটসঅ্যাপে ফেলছি, কিন্তু হোয়াটসঅ্যাপে কি বলতো কিছুদিন পর অনেকগুলো হয়ে যাবে, তো তখন আর খুঁজে পাবি না কোথায় আছে। তাও এখানে ফেলে দিলাম প্রিপেয়ার স্টেটমেন্টটা, এখানে অনেক এক্সাম্পলস দেওয়া আছে, ঠিক আছে? এবার আছে, তোরা কম্পিউটারে বসেছিস কে? কম্পিউটার দিয়ে কানেক্টিভিটি করেছিস কে? তোরা কি কম্পিউটার দিয়ে লগ ইন হয়েছিস, না সবাই মোবাইল দিয়ে লগ ইন হয়েছিস?
মোবাইলে। সবাই? মোবাইল হুম। মোবাইল হ্যাঁ তাহলে আমার স্যার ল্যাপটপটা একটু প্রবলেম আছে, হ্যাঁ হ্যাঁ। ল্যাপটপটা একটু প্রবলেম আছে আর কি জানো। ও, মানে ল্যাপটপ দিয়ে লগ ইন হলে আমার একটু সুবিধা হতো, মানে কাউকে একজনকে স্ক্রিন শেয়ার করিয়ে তাকে দিয়ে করাতাম অ্যাকচুয়ালি কাজটা। কিন্তু তোরা তো যা করেছিস তাতে তো মুশকিল, আর আমাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে করবে দে। বলে স্যার করবো, হ্যাঁ স্যার হলে হবে স্যার, আমি করবো করলে হবে, কিন্তু ইন্টারনেট তো মোবাইল থেকে লাগালে তো কমে যায়। স্লো। হুম, আচ্ছা ঠিক আছে মোবাইলের ইন্টারনেট। ঠিক আছে, দাঁড়াও একটু, আমি একটু আসছি, একটু লাইনে থাক, আমি আসছি একটু। ঠিক আছে। মোহন কি জয়েন হয়নি কোনোদিন? এই যে মোহন তো মেসেজ করছিল এখনই, মোহনকে তো আসতে বলি এক্ষুনি, সে করে ক্লাস আমি করে হ্যাঁ, আর কোনো উপায় পাই না। আরে মেসেজ আমার তো, আরে আমার ল্যাপটপে কি হয়েছে জানি, হঠাৎ করে কি কি কাজ করে নি দু তিনটে। কি কাজ হয়নি? আরে আমারও যা দু তিনটা কাজ করতে সব আছে, একটা এক্সট্রা কিবোর্ড কিনে, এক্সট্রা কিবোর্ড কিনে কর। আরে নগর আমার ইয়ে ওয়ারেন্টি আছে, আমি তার ইয়ের সাথে কন্ট্যাক্ট। ও মোহন আসছে তো মোহনে কি অ্যাড করবে, সে তো পালিয়েছে। আজকে নিয়ে হাতে দে। আরে স্যার নেই। আরে কুশল কি মিজে চলে আসছো? আজকে কালকে খেলা দেখছো? আমি খেলা দেখবো না, চেন্নাইয়ের খেলা আমি খেলা দেখছিলি, আমি চেন্নাই খেলা দেখছি। তাহলে হারিয়েছে তো। বেকার, তাহলে হারিয়েছে। কালকে আরে হারিয়েছে বেকার। সে লাস্ট ওভারে 30 রান। হ্যাঁ তো ধোনি মারছিল, আরে এটা 16 রান ভানু দিয়ে। মার না, ওরা লাস্ট ওভারই না ঠিক। স্যার ধোনি রে এমন হয়েছে, তাহলে না মারতে পারিনি কোনো। লাস্ট ওভারে শুধু মারছিল, তুই আগের ওভার থেকে তো দুটো মেরে যাবে কথা। বাবা আরে এতক্ষণ না, পর না, মোহন না। জয়েন করছে, একটা জিনিস পড়ানো হয়ে গেল। বাহ, মোহনে পড়াশোনা করে লাভ নেই অ্যাকচুয়ালি, মোহন বুঝে গেছে কোনো ব্যাপার না, তাই তো মোহন? কথা বলি তো আর বেরিয়ে গেছে মনে হয়, না আছে। না, ঠিক আছে, তাই ক্রিয়েটিং অ্যান্ড এক্সিকিউটিং এসকিউএল স্টেটমেন্ট এগুলো মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসি তোর হচ্ছে জেএসপিতে। কি আছে, ইন্ট্রোডাকশন টু জাভা সার্ভার পেজ, দেখি কি দেয়। কি বলছে, বলছে জেএসপি ইজ এ সার্ভার সাইড টেকনোলজি দ্যাট ডাজ অল দ্য প্রসেসিং অ্যাট দ্য সার্ভার। ইট ইজ ইউজড ফর ক্রিয়েটিং dynamic web application using Java as programming language. Basically, any HTML file can be converted to JSP file by just changing the extension from .html to .jsp. এটা আমি অলরেডি আগের দিন তোদেরকে দেখিয়েছি, তাই তো? যখন আমি সার্ভারটা করে দেখাচ্ছিলাম, আমি কথাটা বলেছিলাম, হ্যাঁ, জাস্ট দেখেছি। HTML-টাকে .html-টাকে .jsp করে দেবো। জিএসপি করে দিলে তখনটা উইদাউট সার্ভার আমি চালাতেই পারবো না। এইচটিএমএল যেমন উইথ সার্ভার আমি চালাতে পারি, উইদাউট সার্ভার চালাতে পারি, কিন্তু জেএসপি করে দিলে উইথ সার্ভারই চালাতে হবে, উইদাউট সার্ভার আমরা চালাতে পারবো না। তাহলে ইট উড রান জাস্ট ফাইন, বাট হোয়াট ডিফারেন্সিয়েট দ্য জেএসপি from the HTML is the ability to use the Java code inside the HTML. মানে জেএসপিতে যদি আমি লিখি তাহলে এইচটিএমএল এর মধ্যে আমরা জাভা কোড লিখতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি এইচটিএমএলটাকে .jsp-তে কনভার্ট করছি। ইন জেএসপি উই ক্যান এমবেড জাভা কোড ইন এইচটিএমএল ইউজিং দ্য জেএসপি ট্যাগস। এবার জেএসপির কিছু কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। ফর এক্সাম্পল, রান দ্য কোড বিলো, every time you run this it would display the current time.
and that is what makes the code dynamic. এই যে এইটা হচ্ছে তো দেখ HTML বডির মধ্যে একটা JSP লেখা আছে, এই যে JSP, এইটাকে বলা হয় দিস ইজ কল্ড স্ক্রিপ্টলেট ট্যাগ, দিস ইজ কল্ড স্ক্রিপ্টলেট ট্যাগ, ঠিক আছে? বা আরো অনেক রকমের ট্যাগ আছে, এরকম ট্যাগ আছে। এই সব ট্যাগগুলোর নাম হচ্ছে স্ক্রিপ্টলেট, SCRIPLET, স্ক্রিপ্টলেট ট্যাগ, ঠিক আছে? তাহলে স্ক্রিপ্টলেট ট্যাগ হচ্ছে আমরা ইউজ করতে পারি। এবার দেখ এটা যেহেতু জাভার এটা এসে গেছে, তাহলে এটা আমি এটাকে কপি করছি। এবার দেখ কপি করে এখানে আমরা একটা নতুন JSP পেজ তৈরি করছি। তো এটা কি দেবে? কারেন্ট ডেট। তাহলে আমি CURRENT কারেন্ট ডেট ডট JSP বলে আমি ফাইল তৈরি করলাম, দিয়ে এটাকে কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার তাহলে সাধারণত কি এটাকে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে কিন্তু এটা চলছে না। এই যে এখানে এটা কোনো একটা ব্রাউজারে শো করাবে, তাহলে কোনো একটা ব্রাউজার বলতে আমি এটাকে, কোথায় গেল, ক্রোমটা নেই, ঠিক আছে, আমি ফায়ারফক্সে চালাচ্ছি, ফায়ারফক্সটা ওপেন হবে, ওপেন হলো, ওপেন হতে সময় লাগে ফায়ারফক্স, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আউটপুট দেবে না, কারণ এটাকে ডবল ক্লিক করে চালাতে পারবো না। কারণ আমি যখন এই HTML-গুলো করে দেখিয়েছিলাম প্রথমের দিকে, এই যে প্রথমের দিকে দেখ এইগুলো সব HTML ছিল, এই JSP ক্লাস করে এইটা আমি তোদেরকে পাঠানোর জন্য এটাকে .txt করেছিলাম, এটা জাস্ট এরকম করে করছিলাম, এই যে চলে যাচ্ছিল, তাই তো? বাট এটার ক্ষেত্রে কিন্তু হবে না, বাট এটার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। তারা এটার প্রপার্টিজ থেকে চেঞ্জ করে দিই, ফায়ারফক্স খুলতে টাইম লাগবে। ডেস্কটপ কোথায় গেল? ডেস্কটপ, ও বাবা দেখাচ্ছে না, যা ফায়ারফক্সটা কোথায় গেল? ঠিক আছে, বাদ দে। তাহলে আমাকে চালাতে হবে কি করে? প্রথম কাজ হচ্ছে আমাকে সার্ভারটাকে চালাতে হবে, ফার্স্ট কাজ। তারপর এটাকে কপি করে গিয়ে ওই ফোল্ডারে গিয়ে ফেলে দিতে। তাহলে প্রথমে আমি কপি করে গেলাম, গিয়ে আমি ওই ফোল্ডারে ফেলে দিলাম, অ্যাপাচে htdocs, তাই তো? এটার এখানে ফেলবো, এখানে একটা ফোল্ডার করে ফেলবো। তাহলে ডেট বলে একটা ফোল্ডার করছি, এখানে গিয়ে ফেলে দিলাম কারেন্ট ডেট ডট JSP। এবার আমাকে সার্ভারটা চালাতে হবে। সার্ভারটা আমি চালাবো কোথা দিয়ে? এই অ্যাপাচে গিয়ে বিনের মধ্যে কি চালাবো? সার্ভার চালাতে হবে কোনটা? ওই http://httpd .d দিতে হবে, AX দিতে হবে। কি হলো? নর্মালি পারমিটেড, ও সরি, নর্মালি পারমিটেড বলছে। তাহলে নর্মাল সার্ভারটা কি চালু হলো? না তো, -t -k .exe কি হচ্ছে? দাঁড়া, আগের দিনই তো চললো সার্ভারগুলো। হ্যাঁ, এটা কি? এটা তো লাগবে। CMD দেখে ঢুকি। এটা চালাবো হচ্ছে ./httpd। বলছে কি
could not bind the address 8081, not listening the socket available, shutting down. কি হলো ব্যাপার? 8081 এ কিছু চলছে নাকি? 8080 তে চলছে তো এটা। Could not reliable the fully qualified path name. 80 could not bind the address 8081. 81 এ bind করতে পারছে না। এটা বাইন্ড করতে পারছে না কেন? সার্ভার তো চলছে না। htdocs না, conf, এখান থেকে http configuration 81 ছিল, এটা 82 করে দিই দেখি। ও 81 এ কিছু পোর্টে গন্ডগোল আছে বুঝলি। ঠিক আছে 82 তে চলছে, ঠিক আছে এরকম হতে পারে, পোর্টের গন্ডগোলের জন্য চলতে পারে, ওটা ডাজন্ট ম্যাটার। তাহলে আমি এখানে চালাবো কি করে? চালানোর এটা কি ছিল? http localhost colon 82। এটা আগে দেখি চলছে কিনা, সার্ভারটা চলছে কিনা। ইট ওয়ার্কস, তাহলে চলছে। এবার এটা আমি কোথায় রেখেছি? এটা রেখেছি হচ্ছে তোর htdocs এর মধ্যে তো ডেট, তাহলে এখানে যাবে ডেট স্ল্যাশ এটা ডেট, তারপর স্ল্যাশ হবে তোর হচ্ছে এই ডেটের মধ্যে কি লেখা আছে এটা, কারেন্ট ডেট। তাহলে এইটা হবে ইউআরএল। তাহলে এখানে কি, এইটা হলো আইপি অ্যাড্রেস, এইটা হলো পোর্ট নাম্বার, আর এইটা হলো তোর হচ্ছে ওই পাতটা, ঠিক আছে। এই পুরোটা কপি করে নিয়েছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কি হলো এটা? জাভা ইউটিল ওটা পুরোটাই প্রিন্ট করে দিয়েছে, চললো না কেন? আমার কি হেডারে কিছু লিখতে হবে? সার্ভার তো চলছে, তাতে তো beginners program the java util.date তো কিছু করার নেই। চাপ বাবা, দেখি নর্মালটা লিখে, এখানে আগে নর্মাল একটা প্রোগ্রাম লিখেছে, এটা লিখে দেখি। এটা হচ্ছে out.println। সেভ হয়নি নাকি? সেভ হয়ে গেছে। ওহো, তো চেঞ্জ হয়েছে এই পাথে, এই পাথে চেঞ্জ হয়েছে। এটাকে কপি করে নিয়ে গিয়ে পেস্ট করতে হবে এখানে। htdocs date কি এই কথাটা প্রিন্ট করে দিচ্ছে কেন?
ওহো, এই কথাটা প্রিন্ট করে দিচ্ছে কেন? HTML এর বডির মধ্যে লিখে প্রিন্ট করে দিই। না, এটা প্রিন্ট করে দিচ্ছে, তার কারণ আছে। এইখানে অ্যাড, এই পাথে গন্ডগোল হচ্ছে, বুঝলি? পাঁচ করে দিন। এইখানে স্যার পাত্র এখানে চলতে পারছে না, তার কারণ হচ্ছে জাভাটা কোথায় আছে দেখি। জাভা জেডিকে বিন, এইটাকে এখানে একটা নতুন জাভা হোম বলে তৈরি করতে হয়, বুঝলি? করে এইটাকে দিতে হবে, না হলে ও বেটা বুঝতে পারছে না। ঠিক আছে, এটাকে বন্ধ করলাম। কন্ট্রোল সি তে বন্ধ। হ্যাঁ, আবার চালালাম। না, দাঁড়া। জাভা হোমটা তো দিতে হয়, আমি জানি। জেএসপি এখানে ডেট দেখাচ্ছে। টম ক্যাটে লিখেছে। হাউ টু সেট জাভা হোম ফর অ্যাপাচে টমক্যাট। জিআরই হোমও দিতে হবে। আমি বলছি না, কোনো একটা দিতে মিস করছি। অ্যাডভান্স সেটিংসে গিয়ে জাভা হোম অথবা জিআরই হোম দুটোই দিতে হবে। এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, সিস্টেম ভেরিয়েবল অ্যাড করেছে। সিস্টেম ভেরিয়েবল অ্যাড করেছে বলছে। আমি কোথায় অ্যাড করলাম এটা? সিস্টেম ভেরিয়েবলে। সিস্টেম ভেরিয়েবলে জাভা হোম এসছে। এবার জাভা হোম এসছে, আমাকে এবার খুঁজতে হবে জিআরই হোমটা দিতে হবে। জাভা জিআরই বিন। ও জিআরই হোমটা তো শুধু জিআরই মনে হচ্ছে নাকি? জিআরইর হোমটা শুধু ও জাভা হোম শুধু জেডিকে অবধি দিতে হয়। ওহো হো হো, আমি তো বিন অবধি দিয়ে দিয়েছি, এই অবধি দিতে হবে। সরি, এইটা কপি করে দিই, জিআরই হোমটা। দিন নেই। এগুলো ঝামেলা আছে কিন্তু, এগুলো মেশিন কনফিগারেশনটা কিন্তু এইগুলোতে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা শুধুমাত্র তোর হচ্ছে এত অবধি দিতে হবে। আর হচ্ছে জেআরই হোম এত অবধি দিতে হয়। হলো, আর কন্ট্রোল সি মেরে বেরিয়ে যাই। এবার আবার চালালাম। এইবার তো নিয়ে নেওয়ার কথা। তাও হচ্ছে না। GRE home environment on the Windows. Java underscore home, GRE underscore home.
ইউনিক্সে, উইন্ডোজে ইনস্টলেশন। সার্ভারটা কি চলছে? সার্ভার তো চলছে, অ্যাপাচে এইচটিটিপি সার্ভার। কিন্তু তোর টমক্যাটের ভার্সনটা কত এখানে? জাভা হোম মাস্ট পয়েন্ট ইউর জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টলেশন। এখানে বলছে কি এক্লিপসে গিয়ে, এক্লিপসে গিয়ে কানেক্টিভিটির জন্য। এক্লিপস তো দরকার নেই আমার। জিআরই হোম উইন্ডোজ ক্রিয়েট দ্য ক্যাটালিনা বেসড। এটা কি অ্যাপাচে? এটা ডাউনলোড করেছিলাম আমরা কি অ্যাপাচে 10 ডাউনলোড করেছিলাম? কত ডাউনলোড করেছিলাম বলতো? পাচ্ছে বলছিলাম না। 24 নাকি 24 রয়েছে, ওটা কিসের? কি 2.4.26 এরকম কিছু একটা ছিল। না, অ্যাপাচে 2.24 একটা লেখা রয়েছে। এইরকম কিছু একটা নাকি? এইটাই ডাউনলোড করছি। এইটাই তো। How to connect Java program with MySQL? Apache HTTP server. জাভার মানে অ্যাকচুয়ালি জাভাটা কেউ চিনতে পারছে না, না হলে এই জাভাটা কেউ চিনতো তাহলে ও আউটপুটটা দিয়ে দিত। সেই কারণের জন্য ওইখানে এরর দিচ্ছে। ওইটাকে যেটা দিচ্ছে সেইটাই দিয়ে দিচ্ছে, তার মানে ও জাভাটাকে চিনতে পারছে না অ্যাকচুয়ালি। কিন্তু আমার মেশিনে তো জাভা ইনস্টল আছে, তাহলে ও কিভাবে চিনবে? ওকে চেনাতে হবে অ্যাকচুয়ালি। স্যার আগের দিন যে জেএসপি দিয়ে করিয়েছিলাম সেদিন তো হয়েছিল। না না, সেদিন তো HTML কোড লেখা ছিল ওইটাতে। ওটাতে তো আর মানে নতুন কিছু লেখা ছিল না, HTML লেখা ছিল যে .js করে করেছিল। শুধু জাস্ট এইটাকে এই করে দিয়েছিলাম। জেএসপি করেছিলাম। জেএসপি HTML টা জেএসপি করে দিয়েছিলাম। আমি কোনো জাভার কোড তো লিখিনি, স্ক্রিপ্টলেট ট্যাগের মধ্যে তো গিয়ে কিছু লিখিনি। এর ফলে বুঝতে পারিনি যে কি হয়েছে না হয়েছে।
এবার তো আমাদেরকে ওই মানে এর সঙ্গে কানেক্টিভিটি করাতে হবে না, তখন এটাই মুশকিল হচ্ছে। কিন্তু এখানে আমরা তো নতুন ভার্সনটা তো নতুন নামালাম। এটা ছিল how to connect Java Apache server software। তো sudo apt করেছে সব। with port 90 পোর্টে চলবে। এই ঠিকঠাক অ্যাপাচে নামানো হয়েছে, এইটা হয়ে গেছে মুশকিল বোঝা। আমার তো মনে হচ্ছে না এবার অ্যাপাচে ঠিকঠাক নামানো হয়েছে। অ্যাপাচে ঠিকঠাক নামানো হলে তো জাভা হোমটাকে চিনে নেওয়ার কথা। সব ভুলভাল কোনো ওয়েবসাইট এগুলো। এইটা একটা কিছু বলছে। Apache HTTP server 2.0 তো pre-installation Java setting up Java home environment। একটাই উপায় আছে, জাভা হোমটা সেট হয়েছে, আমাকে মেশিনটা রিস্টার্ট করতে হবে, না হলে না ওটা গন্ডগোল হচ্ছে, যা বুঝতে পারছি। বুঝলি, আমাকে মেশিনটা রিস্টার্ট করে আবার তোরা তাহলে এই লিঙ্কেই থাক, ঠিক আছে? আমি এসে এই লিঙ্কেই জয়েন করছি। মেশিনটা এবার রিস্টার্ট করে দিই। আমার হচ্ছে রিস্টার্ট করলে জাভা হোমটা সেট হয়েছে কিন্তু ও প্রবলেম করছে, ঠিক আছে? তোরা এই লিঙ্কে থাক, আমি এসে এই লিঙ্কে জয়েন করছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? যেখানে ইট ওয়ার্কস দেখাচ্ছে, বাট স্ল্যাশ করে যে ডেট কারেন্ট ডেট ডট জেএসপি,
এটা সেই ওইটাই দেখিয়ে দিচ্ছে। এটা জাভাটা কিছুতেই কানেক্টিভিটি নেয়নি। নেই। এখানে জাভা হোম টোমগুলো সেট আছে, বাট স্টিল জাভা হোম জিআরই দুটোই সেট আছে, বাট স্টিল তোর হচ্ছে নেয়নি। এইটা কি ডিলিট করে দেবো? তো এমনি জাভা পাত না, এমনি যাওয়ার কথা এমনি না। জাভা এমনি পাথ, এটা ডিলিট করে দিয়ে একবার দেখতে পারি। রিড করে দেখুন। হ্যাঁ, এখানে কি পাথ, এইখানে কি জাভা পাথ আবার ডিক্লেয়ার করা আছে না? ও কনফ্লিক্ট করে যাচ্ছে, এরকমও হতে পারে। আমি যে কোনো, তাহলে কি যে কোনো পাথ থেকে আমি জাভাটা চালাতে পারবো আবার? জাভা দিচ্ছে, জাভা সি, বাবা, জাভা সি আবার আনরেকগনাইজ হয়ে গেছে। তাহলে তো ওই পাথ থেকে চালাতে পারবে না। চালাতে পারবে? না। নিচ্ছেই না। একটা হতে পারে আমার অ্যাপাচে সার্ভারটা গন্ডগোলে নামিয়েছি, ঠিকঠাক নামানো হয়নি। এইটা একটা হতে পারে। কিন্তু জাভা হোম তো এইভাবেই সেট করে, এছাড়া তো আর কোনো উপায় কিছু নেই। জাভা হোম জিআরই হোম, এই পাতটা এটাকে অ্যাড করতেই হবে, বুঝলি, না হলে করা যাবে না। কি অ্যাড করব? ও, এটা আবার নেবে না। এখান থেকে বিনটা নিয়ে নিন। হ্যাঁ, এখান থেকে নিয়ে নিচ্ছি। bin। এইটা করলে আশা করি যে কোনো পাথ থেকে আবার জাভাটা চালানো যাবে। জাভা, জাভা সি, হ্যাঁ এটা পাচ্ছে, কিন্তু স্টিল এইখানে তোর পাচ্ছে না জাভাটা। ঠিকঠাক করে সার্চও করতে পারছি না আমরা। আচ্ছা, জেএসসি ফাইল শো ইটসেলফ, ওরা এক্লিপস দিয়ে ইউজ করে করতে বলছে। আমি প্রথমেই এক্লিপস করতে চাইছি না, এক্লিপস পরের দিকে করতে চাইছি, মানে এক্লিপস দিয়ে শেখানোটা। এখনই এক্লিপস করলে তো মুশকিল, এখন হাতে ধরে শিখতে হবে। আরে স্যার, অ্যাপাচে বাদ দিয়ে কি ওয়াম সার্ভারে চালাতে হবে? ওয়াম সার্ভারে তোকে ওয়েব অ্যাপে রাখতে হবে, ওয়েব অ্যাপে রেখে সার্ভারটা চালিয়ে দেখতে পারিস যে সেটা চলছে কিনা। তাহলে কিন্তু নর্মাল সার্ভারে তো চলা উচিত। বললো তো আগের দিন তো চলে তখন। আরেকবার ডাউনলোড করে ইনস্টল করুন। এই যে লেটেস্ট সার্ভার অ্যাপাচে ভার্সনটা তো ওটাই দেখাচ্ছে। বলছে দ্য ওইটাই অ্যাপাচে তো, সফটওয়্যার install ফাউন্ডেশন দ্য project pleased to announce the release version is 2.4.46 of the Apache এটাই। server, the latest versions, the stable branching, এটাই তো নামানো আছে আমাদের। হ্যাঁ, এটাই ডাউনলোড করা রয়েছে। তাহলে জাভা connectivity with কি বলছে এটা, ছাড়া মানে দেয়ারি, মানে আলাদা কিছু হওয়া উচিত না, মানে জাস্ট
ওখানে জাভার ওই জাভা হোমটাকে চিনিয়ে দিলে ও হোম থেকে চিনে যায়, বা এরকম কি কোথাও কিছু লিখতে হবে যে জাভা হোমটা ওর কনফিগ ফাইলে লিখে দিতে হবে, না কি করতে হবে? এর যে কনফিগ ফাইল আছে এখানে কি জাভা হোমটা লিখেই তো, এখানে জাভা হোম বলে কিছু আছে নাকি? জাভা বলে তো কিছুই নেই। লগস লগস লগসটা কি দেখা যাবে? লগস বলে কিছু আছে এখানে? লগস আজকে কত তারিখ? 23 তারিখ। এই তো অ্যাক্সেস লগস। কি দেখি কি পড়েছে। এরার লগ। তো বলছে এটা কখন, ও সার্ভার তো আমি চালাইনি, না চালিয়েছি, কি করেছি? না সার্ভার তো চালিয়েছি। তাহলে ইট ওয়ার্কস দেখি। কটার সময় চলে? 8:52। বলছে এত স্টার্টিং ওয়ার্কিং থ্রেড। আমি যদি এইটাকে আবার রিফ্রেশ মারি, আমার এখানে আপডেট হলো? বন্ধ করে দেখতে হবে। ইনস্টলেশন লগ, ইনস্টলেশন লগে তোর 80 পোর্ট লেখা ছিল, সার্ভার পোর্ট 80 লেখা ছিল। সি ড্রাইভে গিয়ে রাখবো নাকি C:, অ্যাপাচে বলছে সার্ভার রুটটা সবসময়ের জন্য। আমাদের সেই কারণের জন্য গন্ডগোল হতে পারে। এইখানে একটা এরার দিচ্ছে সেই থেকে, ফুল কোয়ালিফাইড ক্লাস নেমের। দেখি তো। আর এটা কপি করে সি ড্রাইভে রেখে দেখি। বারবার করে এখানে রাখতে বলছে। এবার জাস্ট, ও এটা চেঞ্জ করতে হয় কনফটা। নোটপ্যাড প্লাস প্লাস নেই, ধর এটা খুলে ফেল। এখানে এই জায়গাটা চেঞ্জ করতে হয়, এটা সি। তাতেও তো ফুল কোয়ালিফাইড ক্লাস নেমের এরার দিয়েছে। এরারে কোনো এ নেই। ইনক্লুড করে যে বটম ডট স্পেন্সার ডট টপ ডট HTML ইনক্লুড লিপ ম্যানুয়াল মডিউলস না স্টেটক্স তো কোথাও একটা ফেলবে। CGBin-এ ফেলেছে না তো? এখানে লগসে কি ফেলেছে দেখি এবার। পাঁচটা 2-এ $403 কাটছে। 403 মানে কি? এই 304 মানে কি? 304 খাচ্ছে প্রতিবার করে। এই যে কারেন্ট ডেট ডট JSP, বুঝেছিস? গেট করছে এই দু রকমের আছে। হ্যাঁ, গেট কল আছে আর একটা পোস্ট কল আছে। এটা গেট কল হচ্ছে সবই। এই যে এখানে লেখা থাকে গেট,
না হলে পোস্ট। তা দু রকমের কল আছে, পোস্ট আছে আর একটা গেট আছে। এটা গেট খাচ্ছে প্রতিবার, গেট কল ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু এটা মানে কি, এইটা মানে তো জানতে হবে। তুই কি এতে আছিস তো, মিটিং এ আছিস তো? হ্যাঁ বোঝা যাচ্ছে না তোর। এইটা এসটিপি, হ্যাঁ এরার মানেটা কি বোঝার জন্য। তো is not modified, the response code indicate that the request resource has not modified since the previous transmission. The typical means there is no need to retransmit the request. The client and the cache version can be used. How to fix? ক্যাশগুলোকে ডিলিট করতে হবে বলছে নাকি? all cookies browse searching, কোনো ক্যাশই তো নেই, বেকার বেকার। clear browsing data, download cookies, শোনা যাচ্ছে না স্যার এটা? হ্যাঁ আমি বেরিয়ে গেছিলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? না দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যায় না। না আমি এই কুকি টুকিগুলো ক্লিয়ার করছিলাম, ক্লিয়ার করে যদি আসতো সেই চেষ্টাটা করছিলাম, বাট স্টিল তোর হচ্ছে দেখাচ্ছে না। আচ্ছা স্টিল তোর এইখানে 4304ই খেয়ে যাচ্ছে। ইনস্টল অ্যান্ড কনফিগার এত ঠিক আছে। ক্লাস আপাতত এই অবধি থাকুক বুঝলি, কেননা এটা হচ্ছে না। আমি দেখি আগে বাড়িতে যে কেন হচ্ছে না। আমি যা যা করালাম আপাতত সেইটুকানি আমি তোদেরকে তুলে দেবো, যতটুকানি করানো হয়েছে কিনা। এই একটা প্রোগ্রাম আর রেকর্ডিংটা তুলে দেবো, যতটা হয় না হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে শেষ কর। ঠিক আছে।